এত গরুর মাংস রান্না করি কিন্তু কখনো এই আলুর ঘাটি রান্না করা হয় না। কিন্তু আজকে ভাবছি যে আলুর ঘাটি রান্না করব। এটা কিন্তু বগুড়ার একটা বিখ্যাত রান্না। খুব ইজি রান্নাটা, কিন্তু খেতে অনেক মজা। আর এই রান্নার জন্য যেভাবে আমরা গরুর মাংসটা রান্না করি সেভাবে আমি বসিয়ে দিয়েছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে একটু নরম হয়ে আসবে তখন এই মাংসর মধ্যে সেদ্ধ করা আলুগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে ছেড়ে দিব। তো ব্যাস হয়ে গেল। এখন এই মাংসর মধ্যে আলুর এই ম্যাশ করা আলুগুলো দিয়ে একেবারে নাড়াচাড়া সুন্দরভাবে করতে হবে। মাংসের ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এই মাংসর মধ্যে একটা বাগার দিয়ে দিব। তো সামনে ঈদুল আজহা, তো সবাই আপনারা বাসায় যেহেতু গরুর মাংস থাকবেই, তো ট্রাই করে দেখতে পারেন কীরকম লাগে এই আলুর ঘাটি। তো এখন চুলার ওপরে এই মাংসটা বসিয়ে রাখবো। তো আস্তে আস্তে এটা কষানো হবে যত, আর ঝোলটাও গাঢ় হতে থাকবে আর খুবই টেস্টি হবে। আমি এখনও যেহেতু দুপুরে লাঞ্চ করি নাই, এখন গরম ভাতের সাথে এই আলুর ঘাটি দিয়ে খেয়ে নিব। আর ২-৩ দিন পরেই ঈদ আসছে। তো এই ঈদের মধ্যে বিভিন্ন ধরনের রেসিপি যদি করে থাকি, আল্লাহর রহমতে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তো বিভিন্ন ধরনের রেসিপি করলে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আপনারা কোথা থেকে কে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আপনারা জানাবেন। এর আগেও একবার করেছিলাম, এই আলুর ঘাটি রান্না করেছিলাম। তো আজকেও করলাম, দেখি আজকেরটা কীরকম হয়। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।